কোকা কলাকে বর্জন করো, কোকা কলা নিষিদ্ধ, মুসলিমদের জন্য কোকা কলা নয়, কারণ এই কোকা কলা থেকে লভ্যাংশ, যে লভ্যাংশটা হয় সেটা মুসলিমদের বুকে গুলি চালানোর জন্য, এই জন্য কোকা কলাকে বর্জন করতে হবে। যে সরকার ইসরায়েল থেকে বিরোধীদের গোপন তথ্য নেওয়ার জন্য মানে যন্ত্র কিনতে পারে, সেই সরকারের কাছে আপনারা ইসরায়েলের জিনিস বয়কট করার জন্য আবেদন করলে সেই সরকার আপনাদের দাবি মানবে, এটা কি আপনি মনে করেন? 135 বছর কেন, 3500 বছর হলেও কোকা কলাকে এদেশ থেকে তাড়িয়ে দেব। কোকা কলাকে এদেশ থেকে যতদূর জানা আছে বাংলাদেশে একজন ইহুদি ছিল, বর্তমানে কোনো ইহুদি নেই। তো সেই ইহুদি এতভাবে আমাদের বাঙালিদেরকে মগজ ধলাই করে গেছে যে সে চলে গেছে স্বাধীনতারও হয়তো পরপরই, কিন্তু আমরা এখনো তাদের গুণগান গাই। এই এআর খান উনি সম্ভবত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। আমি নুরুজ্জামান হীরা ভাই এবং এআর খানের বক্তব্য শুনতে পেরেছি, আর বাকি দুজন বক্তা আছেন ওনাদের বক্তব্য শুনতে পারিনি। উনি বললেন 135 বছর ধরে বিশ্বের বাজারে এই কোকা কোলা ব্যবসা করছে, প্রতিষ্ঠিত একটা কোম্পানি। ব্রিটিশরাও কিন্তু এই ভারতীয় উপমহাদেশে 200 বছর রাজত্ব করেছে। তারপরে কিন্তু এই ভারতীয় উপমহাদেশের বীর সন্তানেরা, সূর্য সন্তানেরা তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তদ্রুপ আমরাও 135 বছর কেন, 3500 বছর হলেও কোকা কলাকে এদেশ থেকে তাড়িয়ে দেব, কোকা কলাকে এদেশ থেকে বিতাড়িত করব। কারণ এই যে এআর খানরা, এনারা যদি বলে যে কোকা কলা প্রতিষ্ঠিত কোম্পানি, এর ফ্লেভার আর এর দেশীয় পণ্যের ফ্লেভার এক নয়, তাহলে যারা সাধারণ মানুষ আছে তারা কিভাবে দেশীয় পণ্য গ্রহণ করবে? ওনাদের উচিত ছিল, যেহেতু এদেশের সাধারণ মানুষরা কোকা কলাকে বয়কট করেছে, এর সঙ্গে ওনাদের উচিত ছিল যে দেশীয় পণ্য যেন আমরা গ্রহণ করি এবং দেশীয় কোম্পানিগুলো যেন এটার উৎপাদন বাড়াতে পারে, দেশের প্রত্যন্ত অঞ্চলে দেশীয় পণ্য ছড়িয়ে যাক এবং দেশীয় পণ্য ব্যবহার করুক, এদেশের উন্নতি হোক। এনারা এটা চায় না, আসলে এটা এনারা চায় না। কেন চায় না সেটা জানি না, এনারা কেন এত বিদেশ করেন সেটা ওনারাই ভালো জানেন। হয়তোবা এদেশে কর্ম করছেন, যখন কর্ম মেয়াদ শেষ হবে, অবসরে যাবেন, তখন ওনারা উন্নত বিশ্বের কোন একটা দেশে গিয়ে বসবাস করবেন, সেটা হতেও পারে ইসরায়েল। এখন ওনাদের কথা থেকে এটাই প্রমাণিত হচ্ছে, আমার কাছে এরকমই মনে হচ্ছে। তো এখন দেখেন, যদি এই বয়কট দিয়ে কোনো কিছু না হয়, তাহলে এই বিজ্ঞাপনটা সরিয়ে নেওয়া হয়েছে কেন? এটা তোপের মুখে সরিয়ে নেওয়া হয়েছে। মনির ভাই, আজকে সকালে একটা ঘটনা ঘটেছে, যে লোকটা আমার সঙ্গে সকালবেলা কথা বলে আসলো, 2 মিনিট পরে দেখলাম ওকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মিনিট 5 পরে সে মারা গেল। তারপরে শুনলাম যে তার বাড়িতে এসে মারামারি হয়েছে, একজন আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে, 4 জন আসামি। সেই লোকটার সন্ধ্যা মাগরিবের নামাজ পর জানাজা করে আসলাম। বিভিন্ন মিডিয়া এসে এটা প্রচার করেছে। এই প্রচারের মধ্য দিয়ে কি খুনকে উদ্বুদ্ধ করা হলো নাকি প্রতিবাদ করা হলো? এই এআর খান যেটা বললেন যে এভাবে কোকা কলার প্রচার করা হচ্ছে না, আমরা এই জিনিসটা এভাবে ছড়িয়ে দিচ্ছি যে কোকা কলাকে বর্জন করো, কোকা কলা নিষিদ্ধ, মুসলিমদের জন্য কোকা কলা নয়, কারণ এই কোকা কলা থেকে লভ্যাংশ, যে লভ্যাংশটা হয় সেটা মুসলিমদের বুকে গুলি চালানোর জন্য, এই জন্য কোকা কলাকে বর্জন করতে হবে। এটা আমরা নিষিদ্ধের প্রচারণা চালাচ্ছি, এটা উদ্বুদ্ধকরণের প্রচারণা নয়। এখন দেখেন, ইসরায়েল ফিলিস্তিনের উপর প্রতিনিয়ত হামলা করছে। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হচ্ছে মসজিদে আল আকসা। এরা হ্যাঁ, আমি সংক্ষিপ্ত করবো, আমি 20 সেকেন্ডে শেষ করবো। আচ্ছা, এরা এদের ধর্মীয় ধর্মালয় তৈরি করতে, যে টেম্পল, এরা লাল গরু এনেছে আমেরিকা থেকে, এদের দাজ্জালের আগমনের জন্য সকল কার্যক্রম শেষ করেছে। এখন শুধু এদের জায়গাটা দরকার। এরা ইসলামের তৃতীয় পবিত্র স্থান আকসাকে দখল করতে চায়। তদ্রুপ আমাদের কিছু মুসলিম দেশ আছে যারা আজকে কুলুর বলদ, কাগজে আছে গলে নেই, ধর্ম সম্বন্ধে তারা এতটা উদাসীন হয়ে গেছে, যারা ধর্মকে কখনোই গ্রহণ করছে না। তার মধ্যে আমাদের দেশে একটা আছে, এই দেশটাও এই অবস্থায় আছে। এমনকি খোদ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, সে হচ্ছে মমির পুতুল হয়ে আছে আমেরিকার, সেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। না নেওয়ার কারণে আজকে ফিলিস্তিনের এই অবস্থা। মুসলিমদের হৃদয় স্পন্দন তৃতীয় পবিত্রতম স্থান আল আকসার আজকে এই অবস্থা। সেখানে আমাদের ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়তে পারছে না, সেখানে যেতে পারছে না। এই জন্য আমাদের সকল মুসলিমের একত্রিত হয়ে এই ইসরায়েলে যত পণ্য আছে সবগুলোকে বয়কট করা। আর আরো একটা বিষয় মনির ভাই, এই বিষয়ের বাইরে আজকে 6 দিন যাবত সেন্ট মার্টিনের সঙ্গে এই আপনার আমি এই তথ্যটা দিয়ে শেষ করছি। 6 দিন যাবত সেখানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিষয়টাও আজকে আলোচনা হতে পারতো। 6 দিন যাবত এই আপনার মিয়ানমারের এরা আসলে সীমান্তরক্ষী বাহিনী নাকি মিয়ানমারের সন্ত্রাস বাহিনী, এই যখনই সেন্ট মার্টিনে জাহাজ নিয়ে বা পিসবোট নিয়ে যাচ্ছে, তখনই তারা ওই যে নাফ নদীর পাশে একটা তাদের সীমান্ত একটা করিডোর আছে, সেখান থেকে লক্ষ্য এই জাহাজ বা
আপনার পিচবোর্ড লক্ষ্য করে গুলি করছে, এটার পক্ষে কোনো পদক্ষেপ নেই, ধন্যবাদ, দেশের পক্ষে কোনো ধন্যবাদ। পদক্ষেপ নেই, সীমানা কেন আরক্ষিত? ধন্যবাদ। আরো কয়েকজন দর্শক আছেন, সবাইকে একটু সুযোগ দিতে যাচ্ছি। ইয়াকুব খান, আনমিউট করে প্রশ্ন করেন। ইয়াকুব। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। তো আমি প্রশ্নটা এআর খান ভাইয়ের আলোচনা থেকেই করি, কারণ ওনার একটা আলোচনা আমার কাছে খুব ভালো লেগেছে। তার পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটা করি যে কোন ইসলামিক দল বা কোন রাজনৈতিক দল সরকারের কাছে আবেদন করেনি। আমার কাছে আপনার একটা প্রশ্ন হলো, যখন ইসলামিক আন্দোলনের সময় আপনারা দেখেছেন ৫ই মে শাপলা চত্বরে ইসলামিক দলগুলো যখন একটা আন্দোলন করছিল, তখন তাদেরকে কিভাবে গুলি করা হয়েছে? সেই সরকারের আমলে, সেই সরকারের কাছে যদি কোন ইসলামী দল বা বিরোধী দল যদি কোনো কিছু বলে যে অন্য রাষ্ট্রের জন্য এটাকে প্রতিহত করা বা এটাকে বয়কট করার জন্য আবেদন করলে, আপনার কাছে কি মনে হয় সেটা সেই সরকার গঠন করবে? যে সরকার ইসলামী তে কোরআনের আলোকে কথা বলার কারণে জেলে ভরে রাখতে পারে, যে সরকার আলেমদেরকে গুলি করে মারতে পারে, সেই সরকারের কাছে আবেদন করলে কি আপনার কাছে মনে হয় যে আমরা যেটা চাইবো, জনগণ যেটা চায় সেটা দিবে? এটা ১ নাম্বার প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি করি, ইসরায়েলের বিষয়ে একটা কথা বললেন। আমার এটা প্রশ্নটা হলো হীরা ভাইয়ের কাছে। হীরা ভাইয়ের কাছে প্রশ্নটা হলো যে, যে সরকার ইসরায়েল থেকে বিরোধীদের গোপন তথ্য নেওয়ার জন্য মানে যন্ত্র কিনতে পারে, সেই সরকারের কাছে আপনারা ইসরায়েলের জিনিস বয়কট করার জন্য আবেদন করলে সেই সরকার আপনাদের দাবি মানবে, এটা কি আপনি মনে করেন? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আর যদি তা না করে, তাহলে আমাদের সাধারণ জনগণ বা ইসলাম প্রেমী মানুষের কি করণীয় বা আমরা কি করতে পারি, যেটা করলে আমাদের ইসলাম ধর্মের মধ্যে যেগুলো নিষিদ্ধ আছে, যেগুলো ইসলামের জন্য হারাম, সেটাকে আমরা প্রতিফলিত করতে পারবো? এই বিষয়টা একটু আমাকে বলে যাবেন হীরা ভাই। নজিবুল বাসার ভাইরা এমন ভাবে কথা বলছেন, বোঝা যাচ্ছে কোকা কোলা কোম্পানির জন্য ওনাদের শেয়ার হোল্ডার, ওনাদের অনেক শেয়ার আছে কোকা কোলা কোম্পানিতে। কোকা কোলা কোম্পানি সম্পর্কে এত কিছু বললেন, এত কিছু জানেন, আপনারা কি জানেন না? ইহুদি এবং খ্রিস্টান ওদের কমপক্ষে 5% খরচ করে মুসলিমদের বিরুদ্ধে। আপনারা কি এটা জানেন না? আর আওয়ামী লীগের নেতারা এমন ভাবে কথা বলেন যে ওনারা একটা দুয়া তুলসী পাতা। আওয়ামী লীগ এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে এবং এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তার অন্যতম উদাহরণ, সর্বশেষ উদাহরণ, এই যে পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরীফা সংশোধন করেছেন। ওনারা পরোক্ষভাবে এই সমকামীকে সাপোর্ট করেছেন। এখন একদিন কি আপনাদেরও বিচার হবে না? আপনারা কি এটা বুঝেন না যে একদিন আপনাদেরও বিচার হবে যে ধর্মের বিরুদ্ধে কাজ করতেছেন? এই যে এই বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনাদের কি বিচার হবে না? আপনারা কি এটা বুঝেন না? এবং জনগণ যে আপনাদেরকে ভোট দিতে চায় না, এটাও কি আপনারা বুঝেন না?